আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবং যারা জিন জাদু চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুব মূল্যবান একটি ভিডিও। আজকের টপিকটি হলো রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি করবেন। রুহানি শক্তি মাত্র ৩টে দিনের মাধ্যমে আপনি নিজের রুহানি শক্তিকে বাড়াতে পারবেন। রুহানি শক্তি আমরা সকলেই জানি এবং অন্তরের চোখ আপনাদের ইনশাআল্লাহ খুলে যাবে যদি এই আমলটা মাত্র ৩টে দিন আপনারা করতে পারেন। তো রুহানি শক্তি বৃদ্ধি হলে আমাদের কি হবে? রুহানি শক্তি বৃদ্ধি হলে দেখা যাবে আমরা যখন জিনের চিকিৎসা করতে যাচ্ছি এবং জাদুর চিকিৎসা করতে যাচ্ছি এবং কোনো আমল করতে যাচ্ছি, আমলে মন বসছে না। জিনের জাদুতে চিকিৎসা করতে যাচ্ছি, আমরা ফুঁক দিচ্ছি, ফুঁকে ভালো কাজ হয় না, ভালো তাসির হয় না এবং আপনার আমলে ভালো তাসির হয় না। এই রুহানির শক্তি যদি আপনার যদি অর্জন হয়ে যায় ইনশাআল্লাহ, আপনি এই তদবির জগতের আপনি একটা বাদশা হয়ে যাবেন এবং আপনি এই রুহানি জগতের একটা বাদশা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাদের রুহানি শক্তি বৃদ্ধি রয়েছে তারা দেখবেন ফুঁক দেওয়ার সঙ্গে, সঙ্গে কাজে লেগে যায়। তারা যখন জিনকে জবাই করতে যায় তাদের কোনো কিছু আর দোয়া-দূর চেষ্টা করে পড়তে হয় না। শুধু আল্লাহর নাম বিসমিল্লাহ বলবে, ছুরি চালাবে, জিন জবাই হয়ে যায়, কতল হয়ে যায়। যখন জিনকে শাস্তি দেবে বিসমিল্লাহ বলে তার হাতটি মুঠো করবে এবং মনে, মনে নিয়ত করবে ইনশাআল্লাহ এই জিনটা শাস্তি পেতে থাকবে। জিন ধরার ক্ষেত্রেও বিসমিল্লাহ বলবে, জিন ধরে আনতে পারবে। এর নাম হলো ভাই রুহানি শক্তি। এই রুহানি শক্তি যারা অর্জন করতে পেরেছে টা কামিয়াব হয়েছে একমাত্র তারা এই জগতের বাদশা হয়ে জাদু জগতের তারা একটা বাদশা হয়ে যাবে যদি এই রুহানি শক্তি থাকে। তো এই রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো আপনাদেরকে প্রথমে একটি আমল করতে হবে। আমলটি করার জন্য আগে আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজি ফরজগারি হতে হবে। যারা তো মুতাব্বির ভাই রয়েছেন তারা তো অবশ্যই নামাজি ফরজগারি, মুত্তাকিন, আল্লাহওয়ালা মানুষ এবং যদি কেউ আম মানুষ করেন তো তাদের জন্য নামাজি ফরজগারি হতে হবে। তার আগে বলি আমার এই সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল। যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান এবং এই রুহানি জগতের অনেক কিছু ভিডিও শিখতে চান, অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে প্রতিদিন এরকম ধরনের ভিডিও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সম্মানিত যে কথাটি আপনাকে এই আমলটি করার জন্য ইশার নামাজ পড়ে নিতে হবে। ইশার নামাজ পড়ে নিয়ে ইগফার ১১ বার, দরুদ শরীফ ১১ বার। ১১ বার করার পরে গায়ে একটু খুশবু আতর লাগিয়ে নিয়ে আপনি নিরালা জায়গাতে আপনাকে যেন আপনার কোনো এসে না যেন আপনাকে ডিস্টার্ব এবং পুরো লাইট এক থাকবে। একটা মোমবাতি জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমল করার আগে নিয়ত করতে হবে, এ আমার আল্লাহ আজকে যে আমলটা আমি করছি এর দ্বারা যেন আমি রুহানি শক্তিকে বৃদ্ধি করতে পারি, তুমি তৌফিক দাও। এই বলে আপনাকে একটি দোয়া বলবো, এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটি হলো ইয়া আল্লিমনু আল্লিমনি, ইয়া খবিরু আখবিরিনি, ইয়া কাশিফু আকশিফনি মিন আসওয়ারিল গায়ব। এই আমলটি, এই দোয়াটি আপনাদেরকে ৩১৩ বার পড়তে হবে। আপনাদেরকে এই দোয়াটি ৩১৩ বার পড়তে হবে এবং এই আমলটি মাত্র ৩ দিনের আমল। ইয়া এই আমলটি আপনি যদি ৩ দিন করেন ইনশাআল্লাহ আপনাদের রুহানি শক্তি একবারে বৃদ্ধি হয়ে যাবে। তো এর জন্য আপনাকে আপনি যেই দিনে করবেন সেই দিনটা আপনার হতে হবে ঈদের দিন। আমরা যে ঈদের দিনতে করি, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন। ৩ টে দিনের মধ্যে আপনাকে এই আমলটি করতে হবে। যথা অন্য দিন যদি আপনি এই আমলটা যদি করার চেষ্টা করেন হবে না। আমরা ভালো করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই চাঁদ রাতে যেটা আমরা বলি চাঁদ রাত, ঈদের আগের দিন যে রাতটা আমরা বলি, এই রাতের মধ্যে মহান আল্লাহ বহুত ফজিলত দিয়েছে। তো আমরা এই দিনে যদি আমলটা করতে পারি আমাদের রুহানি শক্তি আমাদের বৃদ্ধি হয়ে যাবে এবং আমরা এই জগতের আমরা বাদশা ইনশাআল্লাহ হয়ে যাব সকলে। তখন আমাদের যা বলব তাই কাজ হবে। আমাদের আমলের মধ্যে একটা তাসির আসবে, মুখের মধ্যে একটা নূর সৃষ্টি হবে এবং মানুষ আমাদেরকে দেখে সম্মান ইজ্জত করবে যদি আমরা এই আমলটা করতে পারি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।